মানুষের অবচেতন মন কিভাবে কাজ করে তা বোঝার জন্য আমরা একটা ছোট্ট কাজ করি। বেশ কিছু মানুষকে ক্যামেরার সামনে আমরা একই ধাঁধা জিজ্ঞেস করি এবং তাদের উত্তরগুলো রেকর্ড করি। চাইলে আপনারাও আমাদের সাথে অংশ নিতে পারেন। আপনারা তৈরি তো? ডাক্তার বাবা ও মেডিকেল পড়ুয়া ছেলে গাড়িতে করে যাচ্ছে। হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা লেগে তাদের বড় একটা দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী টিম এসে দেখে ঘটনাস্থলেই বাবা মারা গেছেন এবং ছেলের অবস্থা আশঙ্কাজনক। ছেলেকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। অপারেশন থিয়েটারে কর্তব্যরত ডাক্তার প্রবেশ করার পর ছেলের মুখ দেখে চমকে ওঠেন এবং কাঁদতে কাঁদতে বলেন, এই অপারেশন আমি করতে পারবো না, কারণ এ তো আমারই ছেলে। প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? চিন্তার বিষয়। ছেলের স্টেপ ফাদার। ডক্টরটা ছেলেটার বড় ভাই ছিলেন। এটা কিভাবে সম্ভব? মেবি এই ডাক্তার হচ্ছে ছেলেটার কোনো সিনিয়র কিংবা টিচার। মানে বাবা মারা গেছিল, তাহলে ওই ছেলের ওই বাবাটা আসল বাবা ছিল না। ওই লোকের নামই ডাক্তার বাবা। মেবি ডক্টরটা ছেলেটার বাবার ফ্রেন্ড হতে পারে, বা ছেলেটা অ্যাকচুয়ালি যেটা জানে যেটা ওর বাবা, বাট আসলে সেটা না, বাবা আসলে অন্য কেউ হতে পারে। ছেলেটির পরিচিত কেউ হবেন। না, এটা তো সম্ভব হওয়ার কথা না। বাবা তো মারা গেল, আর তাহলে কি বাবাই বেঁচে আসছে? মানে বাবা অ্যাকচুয়ালি মরে নাই, এরকম কিছু কি? তাহলে যে বাবা মারা গেছে সে হয়তোবা তার আসল বাবা ছিল না, পালক পিতা হতে পারে। উত্তর, কর্তব্যরত ডাক্তার হলেন ছেলেটির মা। ও আমি তো এটা এইভাবে ভেবেই দেখিনি। আচ্ছা, এটা কেন মাথায় আসলো না? এইটা আনসার আমি পারলাম না। ও রাইট, হ্যাঁ। ছেলের মা, তাই তো আমার মাথায় একদমই আসে নাই। বর্তমানে বাংলাদেশে মেডিকেল শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই নারী। তারাই পরবর্তীতে অত্যন্ত দক্ষ সার্জন কিংবা ডাক্তার হিসেবে নিজেদের প্রমাণ করছেন প্রতিনিয়ত। অথচ যখনই আমরা একজন সিনিয়র ডাক্তার বা বড় সার্জনের কথা ভাবি, আমাদের কল্পনায় সব সময় একজন পুরুষ ডাক্তারের ছবিই ভেসে ওঠে। এরকম কোনো আমরা যখনই পজিশন, ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক, সমাজের টপ পজিশনগুলো আমরা ধরি বা যারা কন্ট্রিবিউটিং ডেজিগনেশনগুলো আমরা ধরি, তখন কেন যেন আমাদের মাথায় ছেলে বা মেল ফিগারগুলোই আমাদের টপ অফ দ্য হেড আসে। এটা তো একজন ফিমেল সার্জনও হতে পারে। আসলে আমরা সবসময় এত মেল সেন্ট্রিক রোলগুলোকে চিন্তা করে ফেলি যে একজন ফিমেলও তো বড় সার্জন আমাদের আছেন অনেক জায়গায়। আমরা আসলে ওইভাবে চিন্তাই করি না, অনেক কিছুই গুলিয়ে ফেলি, সব জায়গায় মেল সেন্ট্রিক চিন্তাগুলো করে ফেলি। আমরা মানে সোশ্যাল অ্যাসপেক্টে যেভাবে চিন্তা করি ওভাবে আসলে আমাদের মাথায় প্রথমে কখনো মানে ফিমেল ফিগার কিংবা মায়ের ব্যাপারটা কেন জানি আসে না। এটা আসলে আমাদের একটা সত্যি কথা সোশ্যাল ট্যাবু হয়ে গেছে কাইন্ড অফ আর কি। আমি কেন একটা চিন্তা করলাম, আমার নিজের ঘরেই তো আমার মামি তো একজন ডাক্তার। মেল চিন্তাটা করে থাকি যে মেন ওই জায়গাগুলোতে হচ্ছে ডমিনেট করছে। সো আই গেস এই চিন্তা ভাবনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অ্যান্ড অ্যাজ আ ফিমেল আমিও চেষ্টা করব যাতে এই জায়গাগুলোতে ইকুয়ালিটিতে বিশ্বাস করতে। তাই ডাক্তার মানেই শুধু পুরুষ ভাববেন না। আসুন আমাদের দৃষ্টিভঙ্গি বদলাই, সমাজকে বদলাই।